Direct action! Direct action! Direct action! Direct action! Direct action! Direct action! Direct আমরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিই। রাখবেন আমাদের পাইকোষা ওয়ার্ডের জামাত ইসলামের সম্মানিত সভাপতি জনাব আব্দুর রশিদ সরকার। জনাব আব্দুর রশিদ সরকারকে তার বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে আহ্বান করছি। সম্মানিত উপস্থিতি, দল মত নির্বিশেষে আমরা এখানে একটা ইমানি দায়িত্ব নিয়ে এখানে এসেছি। আমরা এখানে ইমানি দায়িত্ব নিয়ে এসেছি। এক মুসলমানের ভাই যদি একটা হাত না থাকে তাহলে আমাদের কি কষ্ট, আমার আর এক ভাইয়ের কষ্ট হলে মানে তার কি কষ্ট। তাই আমি সকল স্তরের সাধারণ মুসলিম দল মত নির্বিশেষে সবার প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। মহান রব্বুল আলামিনের প্রশংসা সর্বপ্রথমে আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর প্রশংসা করছি এবং আল্লাহ নবী যাহাকে এই পৃথিবীতে সৃষ্টি না করলে আকাশ বাতাস পৃথিবী কিছুই সৃষ্টি হতো না। সেই নবীর উপরে দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের পার্শ্ববর্তী দেশ তারা যেভাবে নির্যাতিত হচ্ছে, তাদের নির্যাতনের দৃশ্য দেখলে মানুষের এমন মানুষ নাই যে তার বুক কাঁদে না, তোর পানি পারে না। তাই আমরা আমাদের ইমানি দায়িত্ব হিসাবে আমরা সেখানে যাইতে পারতেছি না। আমরা যাহা পারছি গত সপ্তাহে মোটামুটি কিছু অর্থনৈতিক সাহায্য তাদের করেছি। মোটামুটি আমাদের গ্রাম থেকে আমরা 20,066 টাকা এদের ফান্ডে দিয়েছি, শুধু আমাদের এই 9 নম্বর ওয়ার্ড থেকে। যেটা পারছেন আপনারা সকলকে ঠকাইতো না, আপনাদের সকলকে আমি ধন্যবাদ। এই জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের ভাই যারা নির্যাতিত হচ্ছে তাদের আমরা সেখানে যা কিছু করতে পারবো না, আমরা শুধু আল্লাহর কাছে দোয়া করবো, এই আমাদের কাম্য। আর আমরা প্রতিবাদ জানাবো, এই তাছাড়া আমাদের কিছু করার নাই। এই বলি আমাদের সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আপনাদের সামনে আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের ইউপি আমাদের এই ইউপি সদস্য, ইউপি সাবেক চেয়ারম্যান, জননেতা, সাবেক সভাপতি জননেতা আব্দুল আওয়াল সরকার। আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু বক্তব্য রাখবেন। আমি তাকে তার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ফিলিস্তিনের উপরে নির্মম অত্যাচার, তার বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের উপস্থিত আছেন আমাদের পাইকোষা 9 নং ওয়ার্ডের বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ পর্যায়ের নেতা কর্মীরা। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আমরা এমনই একটা বিপদের মধ্যে অবস্থান করতেছি যে আমাদের মুখ দিয়ে আমরা দুটি কথাই শুধু বলতে পারবো, ফিলিস্তিনি আমাদের থেকে অনেক দূরে। আমরা আমাদের এলাকা থেকে, আমাদের রাষ্ট্র থেকে, আমাদের জেলা থেকে আমরা এই ফিলিস্তিনের পক্ষে আমাদের বাংলাদেশ সরকারের কাছে আমরা আবেদন জানাই যে ফিলিস্তিনিদের উপরে যে পরিমাণ নির্যাতন, জুলুম এবং গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই সাথে আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা আমাদের পক্ষ থেকে তার কাছে দাবি জানাচ্ছি যে এই ইসরায়েলের বিরুদ্ধে সকল প্রকার দাবি দেওয়া এবং ন্যায়সঙ্গত যে
বিষয় আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়, সেই ব্যবস্থা গ্রহণের জন্য আমরা আমাদের রাষ্ট্র দায়িত্বে যে রয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা আমাদের এলাকার পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। ইসরায়েলের পণ্য আমরা সবাই এটাকে আমরা ব্যবহার থেকে বিরত থাকবো এবং সকল নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন আমাদের মুসলমানদের স্বার্থে তাদের কথা চিন্তা ভাবনা করে ইসরায়েলের সকল পণ্য আমরা কোনো অবস্থাতে ব্যবহার করব না। তাদেরকে আমরা সচেতন করব, কেউ যেন ইসরায়েলের কোনো পণ্য ব্যবহার না করে। যদি অর্থনৈতিক ভাবে সর্বপর্যায়ে থেকে যদি তাদেরকে দুর্বল করা যায়, তারা কিন্তু এমনি দুর্বল হবে। আমাদের আপনাদের একার পক্ষে সম্ভব না। আমরা সমগ্র বাংলাদেশের যে সকল নেতৃত্ব আছে সকলের কাছে আমরা এই আমাদের জোর দাবি জানাচ্ছি, ইসরায়েলের সকল পণ্য এগুলা আমাদের দেশ থেকে যেন সবাই এই পণ্য ব্যবহার থেকে আমরা সবাই বিরত থাকি এবং আমাদের রাষ্ট্রের যে সকল নেতৃবৃন্দ যারা এই দায়িত্বে আছে তাদের কাছে আমরা বিশেষভাবে আহ্বান করছি এবং অনুরোধ করছি যে ইসরায়েল সকল কর্মকাণ্ডে আমাদের মুসলমানদের যেন কোনো ক্ষতি করতে না পারে। আপনারা সবাই এর জন্য দোয়া করবেন, সবাই মুসলমানের পিছিয়ে থাকবেন। তাদের আমাদের এই যে ওয়ার্ডের পক্ষ থেকে গত তারিখে 20,000 কত টাকা দান করছে, এটা কিন্তু টাকাটাই বড় কথা, এটাকে আমরা মুসলমানদের প্রতি মুসলমানের যে একটা দায়িত্ব, এটা ইমানি দায়িত্ব পালন করছি। আগামী দিনে যেন এগুলো আমরা অব্যাহত রাখতে পারি। আপনাদের কাছে এই উদারত আহ্বান রেখে এই আগামী দিনে ইসরায়েলের ধ্বংস কামনা করে ফিলিস্তিনের উন্নতি কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।